আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঈদ মোবারক। চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। কোথাও যাবেন না, আমার সাথেই থাকবেন। আজকে কি বানাতে যাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখবেন। মাংস নিয়েছি এখানে। কোরবানি আসলে মাংসের দুমদাম পড়ে যায়, এটা কিন্তু সবাই জানে। আবার সবার ক্ষেত্রে যে হবে তাও না। কোরবান তো সবাই দিতেও পারে না। যার তৌফিক থাকে সেই দিতে পারে। তো এগুলাকে স্লাইস করে নিচ্ছি একদম পাতলা পাতলা করে। একটু পাতলা করলে ভালো হবে, একটু সেদ্ধ তাড়াতাড়ি হবে, যেহেতু গরুর মাংস। এটা মুরগি নয় যে 20-30 মিনিটে হয়ে যাবে। গরুর মাংসটা হতে একটু সময় লাগে, একটু না অনেকই সময় লাগে। তো সেজন্য আমি এগুলাকে একটু পাতলা করেই নেব, যতটা করা যায় আর কি। তো আপনারা চাইলে ধীরে ধীরে বটি দিয়েও করতে পারেন। তো আমি কিন্তু ছুরি দিয়ে করে নিচ্ছি এইভাবে। চলুন নিয়ে যাই আপনাদেরকে চুলার কাছে। এটা কড়াই বসিয়ে দিয়েছি, একটু তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে, যেহেতু এটা কোনো পানির কোনো কাজ নাই, সবটা কিন্তু তেলের উপরেই হবে। তো এগুলাকে আমি ভেজে নেব, যেভাবে মাছটা ভাজে উল্টে পাল্টে ঠিক এভাবেই ভেজে নেব। আমি কিন্তু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, অন্য কিছুই দেয়নি এখানে। একদম লো হিটে ভাজতে হবে। জালটা বাড়িয়ে দিলে পুড়ে যাবে, কিন্তু কাঁচা থেকে যাবে। এরকম হবে সবগুলো ভাজার পরে। এবার যেটা করবো আমি সেটা হলো, পেঁয়াজ পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। অবশ্যই একটু বেরেস্তা লাগবে, বেরেস্তা করে নেব। আবারও তেল দিয়ে দিচ্ছি, তেলটা কমে গিয়েছে সেই জন্য আমি আবারও তেল দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন তেলের উপরে হবে, তেলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। এবার একটা ছাঁকনি দ্বারা তুলে নিচ্ছি বেরেস্তাগুলো। এক এক করে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 2টা তেজপাতা, আর কিছুই লাগবে না। এগুলা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিতে হবে, কিছুক্ষণ একটু সামান্য কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব আমি ভেজে রাখা মাংসগুলো। আপনারা চাইলে পরিমাণে বাড়িয়ে নিতে পারেন, যেতে ফ্যামিলির সদস্য বেশি। তো আমি এখানে 1 কেজির মতো নিয়েছিলাম আর কি। দেখতেই পাচ্ছেন, দেখা যাচ্ছে পুরো ছাই হয়ে গিয়েছে, আসলে না। এবার আমি বেরেস্তাগুলো ঢেলে দিচ্ছি। সময় অতটাও বেশি লাগেনি, একটু সময় বেশি লেগেছে, মাংসগুলো ধৈর্য ধরে ভাজতে হয়েছে তখন। এবার দিয়ে দেব আমি কয়েকটা ছোট ছোট করে কাঁচামরিচ। অবশ্যই দিয়ে দিতে হবে মশলা গুঁড়ো, এটা আমি পাউডার করে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। আর জিরের গুঁড়ো তো দিলামই। এগুলো না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, অবশ্যই টেলে রাখা জিরার গুঁড়োটাই দিতে হবে। তো আমার তো মাংসের দু পেঁয়াজটা হয়ে গিয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর জানাতে পারেন অন্য রেসিপিটা আমি কি নিয়ে করব, সেটাও জানাতে পারেন। তো ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। এবার একটু গরম গরম পরিবেশন করে নিচ্ছি। খেতে এতটাই দারুণ, আপনি যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। খিচুড়ি হোক, পোলাও হোক, বিরিয়ানি হোক,